আমাদেরও সীমাবদ্ধতা আছে, বাট আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। আমাদের স্বপ্নের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। সব সেক্টরই সংস্কারের আলোচনা হচ্ছে এবং সব সেক্টরেরই মানুষ নতুন করে বাংলাদেশকে কল্পনা করার একটা সাহস করতেছে। এবং এটাকে আমি সাহস বলছি কারণ কয়েকদিন আগেও এই চিন্তাটা, এই স্বপ্নটা আমাদের মনের কারো ভিতরে কিন্তু থাকতো না। তো আমরা এখন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে আসলে এত সম্ভাবনা বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। তবে আমরা যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, কারণ আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, অনেক রক্তের উপর দিয়ে আসলে আমাদের দায়িত্বে আসা। ফলে চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। কিন্তু আমাদের হচ্ছে যেটা আমি বললাম যে অভিজ্ঞ যারা আছেন, দক্ষ যারা আছেন, আমাদের তাদের নেতৃত্বটা বেশি প্রয়োজন। এবং আজকের এই অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থান শহীদ এবং শিল্পী এস এম সুলতানকে উৎসর্গ করা হয়েছে। আমাদের এবং 1971 থেকে 2024-এর একটা সম্পর্ক আসলে টানা হয়েছে এই আন্দোলন, এই আজকের অনুষ্ঠানে। এবং আমরাও এটাই বলতে চাই যে আসলে আমরা 1971-এ আমাদেরও তখন যারা আন্দোলন, তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছে। সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে, এটাই সকলের প্রত্যাশা। আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। সেই জায়গায় আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, তাদের অনেক ভূমিকা রয়েছে। এবং আজকের এই অনুষ্ঠান বা এই ধরনের প্রোগ্রামগুলা আমাদের আরো বেশি প্রয়োজন এই মুহূর্তে। এবং জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে। আমরা এটা প্রত্যাশা করি, কারণ আমরা দেখেছি যে আমাদের 71 নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে, এটা ইতিহাসের দলীয়করণ হয়েছে, ইতিহাসে কক্ষিগত করা হয়েছে। ফলে জুলাই অভ্যুত্থানের যাতে এটা না হয় এবং জুলাই অভ্যুত্থানের যে সার্বজনীনতা, সাধারণ মানুষের অংশগ্রহণ, দলমত নির্বিশেষে, এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক। আরেকটি বিষয় যেটা এর আগে আমরা অনেক জায়গায় বলেছি যে আসলে একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে, একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে। এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে, বের হয়ে আসতে হলে আমাদের আসলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন, যেটি আমরা হয়তো এখনো এই জুলাই অভ্যুত্থানের পরে এখনো আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি। কারণ সংস্কৃতি মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটাতে পারে, মানুষের রুচির পরিবর্তন ঘটাতে পারে। দেশের মানুষের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে এখনো অনেক অস্থিরতা, এখনো সবাই অনেক কিছু করতে চাচ্ছে, দেশের নিয়ে সবাই উদ্বিগ্ন। এবং এই যে নতুন স্বপ্ন, সম্ভাবনা, সেটাকে আসলে সংস্কৃতিতে রূপান্তর করাটা আমার মনে হয় যে আমাদের দায়িত্ব। তাহলেই এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিট, সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে।